দ্য ডার্ক রুমে আপনাদের জন্য আবারও একটা নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। আমি অর্ণিক। সবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রয়েছে, যারা যারা আমাদের চ্যানেলে আসছেন এবং আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনে নিচ্ছেন, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাতে করে আমাদের মনোবল বৃদ্ধি পাবে এবং আপনাদের আশীর্বাদে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের অতি প্রাকৃতিক বা ভৌতিক ঘটনা আপনারা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন এবং তার জন্য আপনাদেরকে পিং করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8240463349-এ। আপনাদের পরিচয় গোপন রেখেও সেই ঘটনা শেয়ার করতে পারেন আমাদের সাথে। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সকলের সাথে আমাদের ইউটিউব চ্যানেলের ঘটনাগুলো শেয়ার করুন এবং তাদেরকেও সুযোগ করে দিন সেই সব ঘটনা শোনার। অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানান আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে। আজ যিনি ঘটনা শেয়ার করেছেন তিনি তার পরিচয় প্রকাশ করেননি, আর ছোট দুটো ঘটনা তার লাইফের শেয়ার করেছেন, তাই আজকে শুনে নেওয়া যাক। আজকে যে রেকর্ডিংটা হচ্ছে এটা প্রথমবার, কোনো কল রেকর্ডিং হচ্ছে না, ফেস টু ফেস 1-to-1 রেকর্ডিং হচ্ছে। আর যেহেতু ওর পরিচয়টা রিভিল করতে চাইছে না, সেই ক্ষেত্রে ভিডিওগ্রাফি হচ্ছে না, ডাইরেক্ট রেকর্ডিংই হচ্ছে, অডিও রেকর্ডিং। তো কেমন আছো তুমি? ভালো আছি, তুমি? এই চলে যাচ্ছে। তারপর তুমি বলতে পারো অবশ্যই তোমার ঘটনাটা যেটা ঘটেছে। আমি তখন ক্লাস 6-এ পড়ি, 2016-র ঘটনা বলছি এটা। সেই সময় আমার বাড়ির পাশে একজন একজন দাদুই বলতে পারো আমার, তিনি গভর্নমেন্ট জব করতেন। তিনি বাড়ি ফেরার সময়, তার বাড়ি ফেরার পথটা ছিল হচ্ছে একটা রেল লাইন ধরে, তো সেখানে একটা পুরনো দেওয়াল ভেঙে তার গায়ে পড়ে যান এবং তিনি কিছুক্ষণ সার্ভাইভ করেন। তাকে একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটাল ট্রান্সফার করে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। এবার আমি সেই বিষয়ে তখন অবধি কিছু জানি না। আমি স্কুল থেকে বাড়ি ফিরি, সেদিন আমার একটা বার্থডে ইনভিটেশন ছিল, আমার কোনো একটা বন্ধুর ছিল, ঠিক এখন খেয়াল নেই। তো আমি সেই জন্য স্কুল থেকে ফিরে শ্যাম্পু করি, শ্যাম্পু করে ঘরে যাই। ঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করি, মা এখানে এত ভিড় কেন? তো আমার মা আমাকে যেটা বলে সেটা হচ্ছে যে উনি এরকম ভাবে মারা যান, দেওয়াল চাপা পড়ে ওই দাদুটি মারা যান। তো এবার আমি বললাম, তার কি বডি এসছে? তো মা বললো না। আমি বললাম, ঠিক আছে, আসলে আমাকে ডেকো, আমি দেখতে যাব। আর আমার ছোটবেলা থেকেই এই সব বিষয়ে একটু ইন্টারেস্ট আছে। তো তারপরে আমি খেতে বসি স্কুল থেকে এসে, তো তখন তার বডি আনা হয়। তো এবার মা যায়, তো আমি মাকে বললাম যে তুমি যাও, আমি খেয়ে উঠে তারপর যাবো। তো এবার আমি, যেহেতু আমি সেদিন শ্যাম্পু করি, আমার চুল ভেজা ছিল, আমি সেই অবস্থায় ন্যাচারালি যাই, ওনার পায়ের দিকটা, কর্নারের দিকটা আমি দাঁড়িয়ে থাকি। তবে তারপরে আমি চলে আসি, নর্মালি আমি বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করি, তারপর বাড়ি ফিরি। বাড়ি ফিরে তারপর থেকে কোনো বিষয় আমার মনে নেই পুরো। আচ্ছা, এখানে একটা আমার জিজ্ঞাসা রয়েছে, তুমি যখন তার পায়ের সামনে দাঁড়িয়েছিলে তুমি কি নমস্কার করেছিলে তাকে সামহাও, বা টাচ করেছিলে? তাকে আমি টাচ করি, আচ্ছা, টাচ করে তার পায়ে যেরকম নমস্কার নমস্কার করে একজন মৃত মানুষকে, সেরকম করে থাকি। ওকে। আমি তারপর বাড়ি ফিরি, বাড়ি ফিরে আমি ঘুমানোর সময় আমি কাঁদি, মানে প্রচন্ড পরিমাণে কাঁদি, কোনো কারণ ছাড়া কাঁদি। ইভেন আমি এখন যে বিষয়টা বলতে যাচ্ছি আমার আর কিছু মনে নেই, আমি মানে কিছু জানতাম না, আমাকে আমার ঠাম্মা বলে আর কি এই বিষয়গুলো। এই পুরো বিষয় এর আগেরটুকুনি আমার নিজের খেয়াল আছে বার্থডে পার্টিতে যাবো অব্দি, তারপরে যা ঘটনা আমি এখন বলবো সেগুলো আমার ঠাম্মা বলেছেন। তো আমি প্রচন্ড ভাবে কাঁদছিলাম, মানে অজস্র ভাবে কাঁদছি, আমাকে থামানো যাচ্ছে না, আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল কেন কাঁদছি, আমি কিছু না বলে খালি কাঁদছিলাম। তারপরে আমি যেহেতু খ্রিস্টান, সো আমাদের হোলি ওয়াটার বলি যেটাকে, সেটা আমাকে দেওয়া হয়। আমার জিসাসের ফটো আমার বালিশের তলায় দেওয়ার পর আমি ঘুমাই, আর তারপর কান্নাকাটি কিছু করিনি। তারপর আমি পরের দিন আবার উঠে নর্মাল আমার স্কুলে যাই। তারপরের দিন রাত্রেবেলা আবার সেম এই ঘটনাটা রিপিট হয়। তো তাই জন্য আমার পরের দিন বাবা নিয়ে যায়, আমাদের ওখানে একটা মসজিদ আছে যেখানে এরকম কিছু হলে নিয়ে যাওয়া হয়। তো বাবা সেখানে নিয়ে যায়, বাট আমি সেখানে ঢুকতে পারি না, আমার বাবা আমাকে টেনেও সেখানে ঢোকাতে পারে না, মানে আমার গায়ে তখন অজস্র জোর, যেটা আমার বাবাও আমাকে কন্ট্রোল করতে পারছিলেন না। তারপর আমাকে বাড়ি নিয়ে চলে আসা হয়। তারপর আমার ঠাম্মা আমাকে নিয়ে যায় চার্চে। আমি চার্চেও ঢুকতে পারি না, আমি সেখান থেকেও বাড়ি ফিরে আসি। তারপরে আমাদের প্রার্থনা হয়, মানে বিভিন্ন ঘরে প্রার্থনা হয় ঘরটাকে পবিত্র রাখার জন্য, বা নর্মালি যাতে ভগবানের আশীর্বাদ পড়ে, যাতে এরকম বিশ্বাস করে হয়। তো সেরকম একটা প্রার্থনা রাখা, আর এইসব প্রার্থনাতে আমি ছোটবেলায় যেতে খুব ভালোবাসতাম। তার কারণ হচ্ছে সেদিন আমাকে পড়তে হতো না, তো আমি যেতাম ঠাম্মার সাথে। সেদিনও আমি গেছি,
গিয়ে আমি ওখানে ঢুকে বসতে পারছি না, মানে আমাকে ঠাম্মা চেপে ধরে বসিয়ে রাখতে পারছে না, আমি শুধু ছিটকে উঠে বেরিয়ে যাচ্ছি, ওখানে আর থাকতে চাইছি না। তো যে দিদা আর কি ওই প্রার্থনা সভা করেন তিনি আসেন, এসে আমাকে দেখেন, দেখার পর যে হোলি ওয়াটার সেটা উনি নেন, নিয়ে উনি কি সব মন্ত্র পড়েন না কিছু করেন সামথিং, তারপর ওই জলটা আমাকে, মানে আমি সেটাও খেতে চাইছিলাম না, বহু চেপে ধরে অনেকে মিলে তারপর খাওয়া, ওটা খাওয়ার পর আমি সেন্সলেস হয়ে যাই। আমি যখন চোখ খুলি তখন দেখি আমি বাড়িতে, আমি বাড়িতে চোখ খুলে আমি বলছি আমি দেখছি আমার আশেপাশে সবাই, আমার মা, আমার বাবা, আমার ঠাম্মা, আমার আরো রিলেটিভ যারা আশেপাশে থাকে তারা অনেকেই ছিল। তো আমি যখন জিজ্ঞেস করি আমাকে বলছে না কিছু হয়নি, আর আমি বলছি আমার গা হাত পা কেন ব্যথা করছে, তো আমাকে বলে যে ও তোর তো শোয়া ভালো না, সেই জন্য তোর হয়তো লেগেছে, তোর গা হাত পা ব্যথা করছে। তো তারপরে আমি এই ঘটনাগুলো আমি শুনি আমার ঠাম্মার কাছ থেকে। মানে আমি বার্থডে পার্টি থেকে ফেরার পর এত দূর যা বললাম, এতটা আমার কিছুটাই নিজের মনে নেই, আমি আজ অব্দি মনে করতে পারি না ওই দিনগুলোতে আমি কি করেছি না করেছি, আমি কিছু জানি না। তারপরে আমার ঠাম্মা, মানে যিনি মারা যান, তার ওয়াইফকে বলেন যে এরকম এরকম হয়েছে। তো তার ওয়াইফ যেটা বললেন, তিনি বলেন যে আমি সেদিন তার পায়ের কাছে দাঁড়িয়েছিলাম, এবার আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম মানে সেই জায়গাটাতে ওনার মা থাকতেন, মানে বলা যেতে পারে ওটা ওনার মায়ের থাকার জায়গা ছিল। ওনার মাও কিছুদিন আগেই মারা যান, মানে শ্রাদ্ধটা ওনার মায়ের হয়নি তখন। আচ্ছা, মানে উনি থাকতেন বলতে মানে তুমি গেছিলে কি ওনার বাড়ির ভেতরে নাকি? হ্যাঁ, ওনার বাড়ির ভেতর, মানে ওনার বডি ছিল ওনার বাড়ির ভেতর। আচ্ছা। মানে ধরো একটা রুম অ্যাটাচড রয়েছে একটা উঠোনের সাথে বা বারান্দার সাথে তুমি বলতে পারো। হুম, ওই বারান্দাটা যেটা, সেটা হচ্ছে ওনার মায়ের ঘর, মানে ওখানটা ওনার মা থাকতেন, একটা আচ্ছা। খাটিয়া বলে বা খাট মতন পেতে ওনার মা মানে ওখানটা, ওনার পায়ের সামনেই আর কি ওই দিকটা মানে ওনার পাটা যেদিকে রয়েছে ওই দিকে। ওই দিকে ওনার মায়ের বেড, মানে ওনার মাথাটা তো ঘরের ভেতর, হুম পাটা স্বাভাবিক গেটের দিকে, হুম। এবার ঘরের গেটের দিকের পরেই পড়ছে ওনার ওই উঠোনটা, ঠিক আছে, আচ্ছা। মানে বারান্দা বলতে পারো। ওই হুম। বারান্দার কর্নারটাই, মানে একটা কর্নার দিকে দাঁড়িয়েছিলাম, এবার হুম। ওই কর্নারটার ওখানটা একটা বেড পেতে কাঠের, ওখানে ওনার মা থাকতেন, মানে শুয়ে থাকতেন, বসে থাকতেন, ওখানেই থাকতেন মোস্টলি উনি আর কি। তো উনিও 10 দিনও মানে কাজও হয়নি, মানে ওনার মায়ের শ্রাদ্ধ হয়নি, ওনার ছেলে মারা গেছেন, এরকম একটা ডিউরেশন। তো এবার ওনার ওয়াইফকে বলার পর উনি যেটা বললেন যে ওখানে ওনার মা থাকতো, আর আমি যেহেতু ওরম অজস্রভাবে কাঁদছিলাম কোনো কারণ ছাড়া, হয়তো ওনার মা কোনোভাবে আমার হাওয়া লেগেছিল বা অ্যাট্রাক্ট করেছিল, কিছু হয়েছিল, যার জন্য আমি ওইভাবে ওরকম ভাবে কান্নাকাটি করছিলাম ওনার ছেলে মারা যায় বলে। এই হচ্ছে ঘটনা আমার নিজের সাথে ঘটে যাওয়া। আচ্ছা, তোমার আরেকটা ছোট্ট ঘটনা আছে বলছিলে। হ্যাঁ, সেটা খুবই ছোট, মানে সেটা খুব একটা বেশি দিনও হয়নি। হুম। আমার আমি এইচএস যখন আমি দিই, মানে 1-2 বছর আগের কথা বলছি আমি, তখন আমি আমাদের ওখানে একটা রেল লাইন আছে, আমি রিভিল করছি না জায়গার নাম কিছু, ওখানে একটা রেল লাইন আছে, ওর কাছাকাছি আমি, মানে ওটা থেকে 5 মিনিট দূরে আমি পড়তে যেতাম সেখানে। সেখান থেকে পড়ে ফেরার পথে তখন প্রায় 1:30-2টো মতন বাজে, তখন আমি বাবার সাথে ফিরবো, আমি জুতো কিনবো সেদিন। ওই রেল লাইনটা ক্রস করে গেলে 5 মিনিটও যেতে লাগে না, জুতোর দোকান। আমার বাবা এসেছিল সাইকেল নিয়ে সেদিন আমাকে নিতে, তো বাবা আসে আমাকে টিউশন থেকে পিক আপ করে নিয়ে যায় রেল লাইনটার কাছে, দেন আমি সাইকেল থেকে নামি, রেল লাইনটা ক্রস করবো, বাবা সাইকেলটা নিয়ে যাবে, আমি হেঁটে যাব। আমি রেল লাইনটা ক্রস করার সময় রেল লাইনের মাঝখানটা দাঁড়িয়ে পড়ি। ইভেন রেল লাইনটা নিয়ে অনেক ইনসিডেন্ট আছে, ইভেন আমার নিজের চেনা জানা একজনের সাথেও একটা ইনসিডেন্ট ঘটেছে, ওখানে উনি মারা যান। তো এবার আমি রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়ি ইন দ্য সেন্স আমি নড়তে পারছি না, আমি নিজের পাটা তুলতে চেয়েও তুলতে পারছি না। আমি দেখছি একটা ট্রেন আসছে, ইভেন আমি ক্রস করতে পারছি না বলে আমার বাবাও ক্রস করতে পারছে না, বাবা দেখছে ট্রেন আসছে, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, মানে ট্রেনটা একদমই কাছে চলে আসে, আমার বাবা সাইকেলটাকে ফেলে দিয়ে আমাকে টেনে সরিয়ে দেয়, তারপর ট্রেনটা চলে যায়। আমার তারপর হুঁশ ফেরে যে এই জিনিসটা কিছু একটা হয়েছে। তখন আমার বাবা বলে তুই ওখানে দাঁড়িয়েছিলি কেন, আমার বাবা আমাকে বকাবকি করছিল। বাবার বকাবকি করার কারণ হচ্ছে জায়গাটা একে ভালো না, সেকেন্ডলি দুপুরবেলা, থার্ডলি আমার যেটা ব্যাড হ্যাবিট, আমি চুল ঘুরে ঘুরে বেড়াই, সেভাবে যাচ্ছিলাম, সেই জন্য আমি আমার কাছে বকা খাই। কিন্তু আমি আজও জানি না সেদিন কেন আমি পাটা তুলতে চেয়েও তুলতে পারছিলাম না, আমি ওখানে ওভাবেই দাঁড়িয়েছিলাম। বাবা যদি সেদিন আমাকে না টানতো, আমি হয়তো ওই ট্রেনটাতে ধাক্কা খেয়ে হয়তো ওখানেই সেদিন আমি মারা যেতে পারতাম। তো ছোট্ট একটা ইনসিডেন্ট এটাও। তোমার আরেকটা জিনিস বলছিলে, যার বার্থডে ছিল একটা দিদি 4 দিন আগে বার্থডে অ্যাটেন্ড হ্যাঁ, আমি যে করেছিল। বললাম রেল লাইনে আমার নিজের একজন মারা গেছেন, আচ্ছা। সেই দিদিটারই মানে একজন আমার স্কুল ওই রেল লাইন থেকে খুব একটা দূরে না, ঠিক আছে। তো এবার ওই রেল লাইনটার কাছেই একটা দিদির বাড়ি ছিল, আমার সিনিয়র, এবার দিদিটার সাথে খুব ভালোভাবে কথাবার্তা হতো। হুম। তো ওই দিদিটার বাড়িতে আমি গেছিলাম দিদিটার বার্থডেতে।
তো এবার দিদিটার বার্থডেতে যাওয়ার 4 দিনের মাথায় আমি খবর পাই দিদিটা মারা গেছে। না কি করে মারা গেছে, ওনার পার্সোনালি মানে একটু পার্সোনাল জিনিসটা আমি রিভিল করতে চাইছি না। তো সে মারা গেছে। তো এটা একটা নিজের ইনসিডেন্ট যে ওই রেল লাইনে একজন মারা গেছেন, আমি সেটা জানি, সেটা তাকে আমি খুব ভালোভাবে চিনি। এছাড়াও আরো অনেক ঘটনা রয়েছে ওই রেল লাইনকে ঘিরে, মানে কেউ যেতে গিয়ে মানে ওখানে দেখেছে একজন বডি গলা কাটা শুয়ে আছে, আরো অনেক রকম দেখেছে, অনেক ইনসিডেন্ট আছে, কিন্তু এইটা একটা যেটা আমি নিজের নিজের লোকের সাথে জানাশোনা একটা বিষয়। তাহলে এই রইলো তোমার মানে ঘটনাগুলো। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই পরবর্তী ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনা থাকে মানে শুনে নেওয়ার শুনে, চেষ্টা হ্যাঁ, করবো নিশ্চয়ই। অবশ্যই। তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।